যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, বাইব না মোর খেয়াতরি এই ঘাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনাগোনা এই হাটে। রবি ঠাকুরের এই গান যেন হৃদয়ে বাজছে মেসি। নক্ষত্রেরও পতন হয়, কলিরাও ফুল হয়ে ঝরে যায়। তেমনি কিছুদিন পর ফুটবলকে বিদায় জানাবেন লিওনেল মেসি। তবে তার আগেই জাতীয় দলের হয়ে দেশের মাটিতে ভোরে শেষবারের মতো মাঠে নামছেন তিনি। অর্থাৎ দু পায়ের রঙিন শিল্পে আর্জেন্টিনার সবুজ গালিচা মাতাবেন না আর। মেসি নামক নেশায় যেসব প্রাণী নেশা করে বুঁদ হয়ে আছে, তাদের এই খেলার জগৎটা কি আর স্বাভাবিক থাকবে? কোটি ভক্ত যারা মেসির বিরুদ্ধে কথা উঠলে লড়াই করেন, কোটি ফুটবল প্রেমী যারা মেসির উপহাসে তর্ক করেন, তাদের সময়টা কেমন হবে তবে? লিওর পায়ের জাদু দেখার জন্য আর্জেন্টিনার মাটিতে আসা হবে না আর। জাদুকরি ড্রিবলিংয়ে মাতবে না মন। যদিও এই বিদায়টা শুধুই আর্জেন্টিনার দেশের মাটি থেকে, তবে ফুটবলটা আরও কিছুদিন খেলবেন মেসি। এরপর 2026 বিশ্বকাপের পরেই বিদায় নেবেন। ফুটবলটা ঠিক কেমন হবে তখন? হয়তো কোনো টকশোতে হুটহাট কোনো মন্তব্যে হবেন শিরোনাম, আর মাঠের ওই আয়ত সীমানায় আসবে নতুন নতুন নাম। সবুজ গালিচায় ছেয়ে যাবে নয়া নয়া সুপারস্টার, কেউ স্টার কিংবা ইয়াংস্টার। কিন্তু শত রাত জাগার কারণটি কি বারণ হবে না মেসির বিদায়ে? তারকাদেরও পতন হয়, কলিরা ফুল হয়ে ঝরে যায়। অতীতে রোনালদো, রোনালদিনহো কিংবা পেলে, ম্যারাডোনা থেকে শুরু করে বর্তমানের ক্রিস্টিয়ানো রোনালদো, সব তারকারা ধীরে ধীরে জমিন ছুঁয়েছেন। কেউই হুট করে পড়ে যাননি বা ঝরে পড়েননি। কিন্তু বয়সের সংখ্যাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মেসি যেভাবে এখনো ফুটবল বিশ্ব শাসন করছেন, সেখান থেকে যদি হুট করে বিদায় নেন, তাহলে আক্ষেপটা কি বুকে ব্যথার কারণ হবে না? দেড় যুগের ক্যারিয়ারে আকাশি সাদা জার্সিটাকে এত কিছু দিয়েছেন মেসি, যা তাকে করেছে একজন খেলোয়াড়ের চেয়েও বেশি।